হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কিন্তু বড় মশাইয়ের আবদারে বানালাম ইলিশ ভাপা। তো কেমন করে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে আমি কি মশলা অ্যাড করছি তোমাদের একটু দেখাই। এখানে দেখো একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, আর নিয়ে কালো সর্ষে অবশ্যই, আর পোস্ত। তো এটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দেবো। দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাখানোর পরে তারপর আমি মশলাটা অ্যাড করে নেব। তো দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আর একটু কাঁচা সর্ষের তেল দেবো। আমি সবটা কাঁচা সর্ষের তেল দেবো না, কারণ তাহলে কিন্তু কাঁচা গন্ধটা খুব থাকে। কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কাঁচা, আর কিছুটা কড়াইতে গরম করে আমি তারপরে দেব, তাহলে কিন্তু পুরো কাঁচা গন্ধটা থাকবে না। তো দেখো এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, যেটাতে কিন্তু আমি ভাপা করব। তার সঙ্গে ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মাছটা লেগে না যায়। তো দেখো এরকম করে একটু ব্রাশ করে নিলাম। এরপর কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর যে মশলাগুলো ছিল ওর উপর থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু কড়াইয়ে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটা কিন্তু হাতার সাহায্যে ওর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা এরকমভাবে করবে, দারুণ হয় খেতে। এবার কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করে ওর মধ্যে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম চিড়ে। তারপরে কিন্তু ঢাকনা বন্ধ করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি কিন্তু এটাকে হতে দেব 30 মিনিট। অবশ্যই এটার উপরে একটা ঢাকনা দিয়ে দেবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। 30 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে করে নিয়েছি। তো চলো 30 মিনিট বাদে আসছি। দেখো 30 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবে। টাইম কিন্তু খুব শর্ট লাগে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। টাটা।